সাথী ও বন্ধুগণ, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি হচ্ছে এই যে মাওলানা নামধারী আউয়াল, ফেরদাউস এদের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য এবং আচরণকে, এবং এইটি এখন নয়, এটি দীর্ঘদিন ধরে আমরা নারায়ণগঞ্জে দেখে আসছি। তারা আমাদের এই চারুকলায় এই জায়গাটি যখন মাদকের আখ্যা ছিল, তারা টু শব্দটা করে নাই। কিন্তু এই যে নারায়ণগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এইটি যখন পার্ক হলো, নারায়ণগঞ্জের মানুষের স্বস্তির একটি জায়গা হলো, তখন এই তথাকথিত এই মাওলানাদের ঘুম হারাম হয়ে গেল। তারা আমাদের এই পার্কে যারা যায় তাদেরকে পতিতা বলে, অর্থাৎ তাদের কত নৈতিক চরিত্রের স্বচ্ছতা। অহরহ বিভিন্ন ঘটনা ঘটছে, মাদ্রাসাগুলোতে বলৎকারের ঘটনা প্রতি সপ্তাহে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। বলৎকার কারা করছে সেই মাওলানাদের নাম প্রকাশ হচ্ছে, ছবি ছাপা হচ্ছে। আমরা তো দেখলাম না কোন বলৎকারের পরে এই তথাকথিত এই মাওলানা নামধারী এই ফেরদাউস আউয়ালদের প্রতিবাদ করতে। মাদ্রাসার ভেতরে ধর্ষণের পরে নুসরাতকে যখন আগুনে পুড়িয়ে হত্যা করা হলো, আমরা তো দেখলাম না এই আউয়াল ফেরদাউসদের প্রতিবাদ করতে। কেন? তারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের সহকর্মীরা এই অপকর্মগুলো সারা দেশে করে বেড়ায়। এরা ইসলাম রক্ষার কথা বলে। এরা কারা? এদের চরিত্রটা জানা দরকার। এরা হচ্ছে আব্দুল ওহাব নজদির অনুসারী। আজ থেকে 300 বছর আগে, যখন আজকে যে সৌদি আরবের রাজধানী রিয়াদ এইটি নাম ছিল নজদ। এই নজদে এই আব্দুল ওহাব নজদির আবির্ভাব ঘটে, এবং এই 18 শতকে এই আব্দুল ওহাব নজদি সাহাবা জায়েদ ইবনে খাত্তাব সহ বহু সাহাবাদের মাজার ভেঙে ফেলে। নবীজি রওজার সাথে জান্নাতুল বাকি তারা ধ্বংস করে। তাদেরকে অটোমান সাম্রাজ্যের ওসমানীয় শাসকরা তাদেরকে ওহাবি আখ্যা দেয়। এই ওহাবিরা ব্রিটিশদের সহযোগিতা নিয়ে মুসলিম ওসমানীয় খিলাফতের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে উৎখাত করে। এই ওহাবিরা 1802 সালে ইরাকের বাগদাদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভেঙে ফেলে, এবং এরা যেটি বলে এইটি হচ্ছে তাদের ইসলাম। আমরা যেটি বলি তারা হচ্ছে, তাদের ইসলামটা হচ্ছে আব্দুল ওহাব নজদির ইসলাম, ইয়াজিদের ইসলাম। তারা তাদের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্ন সময় হিংস্র হয়। আজকে ইসলামের বিরুদ্ধে যেই আওয়াজগুলো বিভিন্ন জায়গায় উঠছে সারা বিশ্বে, এইটি হচ্ছে এই জঙ্গিবাদী এই ওহাবিদের এই তৎপরতার কারণে। তারা ইসলামকে এমন ভাবে হাজির করেছে যে এইটি একটি জঙ্গি ধর্ম। যে কোনো সময় যে কাউকে হাত ভাঙা যায়, পা ভাঙা যায়, যে কাউকে হত্যা করা যায়। এবং তারা যে সমস্ত কথা বলে, তাদের যে আচার আচরণ, অন্য ধর্মের লোক ইসলামে আসা তো দূরের কথা, ইসলামে যারা তারা চিন্তা করবে তাদের কথা অনুযায়ী এইটি যদি ইসলাম হয় তাহলে ইসলামে থাকার দরকার নাই। জোর করে মানুষ হত্যা করে তারা তাদের মতবাদকে
সামনে আনতে চাই। এই আউয়াল এবং ফেরদাউস গং তারা নারায়ণগঞ্জের গডফাদারের অনুসারী। আমরা পত্রপত্রিকায় দেখেছি যে তার কাছ থেকে বিভিন্ন সময় তারা আর্থিক সহযোগিতা নিয়েছে। তারা বিভিন্ন অপকর্মে তার লাঠিয়াল বাহিনী হিসেবে, সহযোগী বাহিনী হিসেবে তারা কাজ করেছে। তারা ফু দিয়ে সবকিছু উড়িয়ে দিতে দেবে, সারা বাংলাদেশ থেকে হেফাজত জড়ো করে নারায়ণগঞ্জে দেখিয়ে দেবে। এই সমস্ত বলে লাভ নাই। আপনাদের আজকে আস্ফালন কেন আমরা বুঝি। মেয়র আইভি যখন বলেছে যে ডিআইটির এই দোকান অবৈধভাবে দখল রাখতে দেব না, তখনই তাদের অর্থনীতিতে যেহেতু হাত পড়েছে, তাদের মাথা গরম হয়ে গেছে। এই আউয়ালের বিরুদ্ধে বহু হাজি অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি তা। সুতরাং এই যে তাদের চরিত্র এই, আমরা তাই বলতে চাই যে বেশি বাড়াবাড়ি করবেন না। চারুকলা ইনস্টিটিউট তার নিজস্ব গতিতে, নিজস্ব ফর্মে চলে, সেইটি তার মতোই চলবে। ফু দিয়ে উড়িয়ে দেবেন, আপনাদের বুকে এত সেখানে দম নাই। ফেরদৌস, আপনার বুকে এত দম নাই, আবার জন্মাতে হবে আপনার। আমরা প্রশাসনকে বলতে চাই যে আপনাদের দায়িত্ব এই সমস্ত জঙ্গিদের প্রশ্রয় দেওয়া, পাহারা দেওয়া নয়। তারা এত ধৃষ্টতা দেখানোর সাহস কোথায় পায়? এই জঙ্গিরা এত সাহস কোথায় পায়? এটা কি জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে যে তাদের আস্ফালন? আমরা ধিক্কার জানাই প্রশাসনের এই নীরব ভূমিকার কারণে, প্রশাসনের এই নিরপেক্ষতার নামে জঙ্গিবাদকে প্রশ্রয়ের আমরা ধিক্কার জানাই। আজকে এই মানববন্ধন থেকে তাই আমরা এইটি বলতে চাই, শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার দিকে নিয়ে যাবেন না। আজকে 28 এপ্রিল, আজ থেকে 10 বছর আগে এই শীতলক্ষায় অসংখ্য লাশ পড়েছে। এখানে বিচার হয়েছে, ফাঁসি আদেশ হয়েছে উচ্চ আদালতে, আপিল বিভাগে। আমরা তা দ্রুত কার্যকরেরও দাবি জানাই। সকলকে ধন্যবাদ।